আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি তোমাতেই আসক্ত গল্পের পর্ব 18 নিয়ে। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তাসিন গ্রুপ অফ কোম্পানি। আবরার তাসিনের দীর্ঘ 10 বছরের পরিশ্রমের ফসল এই কোম্পানি। ছোটবেলা থেকে বহুবার শুনেছে দাদার টাকায় খাচ্ছি, দাদার টাকায় বলেই ফুটানি করতে পারছি। ঠিক তখন থেকে আবরারের একটা লক্ষ্য ছিল বড় হওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা, সবাই যাতে বলতে পারে আবরার তাসিন বেস্ট। সুইজারল্যান্ডে আবরার বা তাসিন নামখানা উচ্চারণ করা কঠিন, এখন এখানকার জনগণ ঠিকঠাক বলতে পারে না, তাই নিজের বড় নামখানা কেটে তাসিন বলে পরিচিত করেছে। তাসিন গ্রুপ অফ কোম্পানিতে 400 কর্মচারী কর্মরত রয়েছে। তারা আবরারের আন্ডারে কাজ করে। লেহেঙ্গা সহ নায়িকাদের পরনের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস তৈরি সহ বিভিন্ন দেশে পাঠানো হয় এখান থেকে। এসব আতিয়া বেগম জানে না, আজকে জানতে পেরেছেন ইভানের থেকে। মনটা বড্ড খারাপ তার। নিজের ছেলে একটু দাম দেয় না তাকে, কখনোই কোনো সিদ্ধান্ত জানায় না, বা কি করছে না করছে সেসবও জানার অধিকার তার নেই। কিন্তু কেন, কি দোষ করেছে তিনি? মা হিসেবে কি ব্যর্থ তিনি? হয়তো তাই। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া বেগম। চোখের কোণে জমে থাকা অশ্রুকণাগুলো মুছে হাতে এর উল্টো পিঠ দিয়ে মুছে ফেলে। আসিফ আদনান আদ্রিতার ক্রাশ। কলেজে পা রাখার পরপরই মানুষটিকে দেখেছিল, তখন থেকেই মনে ধরেছিল এবং এখন পর্যন্ত মনে রয়ে গিয়েছে। ক্রাশ থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। জুরিক নদীর পাশে দাঁড়িয়ে আছে আদ্রিতা। প্রথমবার একা একা অনেকটা পথ অতিক্রম করেছে। জিজ্ঞেস করতে করতে পৌঁছেছে অচেনা গন্তব্যে। সত্যি বলতে একটু ভয় করেনি তার। নিজের দেশে একা একা শপিং মলে যাওয়ার সাহস না পাওয়া মেয়েটি সুইজারল্যান্ডের জুরিক শহরের শেষ প্রান্তে অবস্থিত জুরিক নদীর পাড়ে এসেছে। সবটাই কি ভালোবাসার টান? এই যে যতক্ষণ ট্যাক্সিতে ছিল সর্বক্ষণ মনে হয়েছিল কখন পৌঁছাবো। আসিফ আদনানকে দেখে রিয়াকশনটা কেমন হবে? সে কি রঙের শার্ট পরে আসবে? আদ্রিতার জন্য কি ফুল আনবে বা কোনো গিফট? ফার্স্ট ডেট, এ তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট দেয়। আদ্রিতা ঠিক এনেছে আসিফ আদনানের জন্য গিফট। সে কি আনবে? এটা সেটা ভাবতে ভাবতেই পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়। ট্যাক্সি থামতেই ভাড়া মিটিয়ে নেমে পড়ে। বিশাল এক ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। লাল নীল নিয়মবাতি জ্বলছে ব্রিজে জুড়ে। দেখতে বেশ সুন্দর লাগছে। চারিপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা হাতে হাতে হাত রেখে হাঁটছে। কেউ কেউ চুম্বনে লিপ্ত হচ্ছে। আদ্রিতা মুচকি হাসে। 2 পা এগিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। বিশাল নদী, তবে শান্ত, একটু ঢেউ নেই। অ্যানি কোল থেকে নামাতে যায়, তবে অ্যানি নামবে না। খামচে ধরে আদ্রিতার জামা। আসর লেগে যায় গলায়। মৃদু স্বরে আহ বলে ওঠে আদ্রিতা। তখনই ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর। এখানে কি করছো তুমি? আদ্রিতার বুকের ভেতরটা টিপটিপ করছে। পেছন থেকে ঘুরে তাকানোর সাহসটুকু পাচ্ছে না। পরিচিত মুখখান, যাকে আগে দূর থেকে দেখতুম, অতপর সেই দিন কাছ থেকে দেখলাম। ছুঁয়ে দিল হাত। আবার আজকেও কাছ থেকে দেখবে। এই তো পেছন ঘুরলেই দেখতে পাবে। ঠোঁটের কোণে মৃদু হাসি চওড়া হয়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। আসিফ আদনান তার সামনেই দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকায় আদ্রিতা। মুহূর্তে চোখাচোখি হয়। মাথা ভর্তি কোকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। হঠাৎ আদ্রিতার মনে হয় আসিফ আদনান আবরার তাসিনের মতো এতটাও সুদর্শন নয়। লোকটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে, হটনেস ভরপুর। দাঁত দিয়ে জিভ কেটে আদ্রিতা মনে মনে বলে, ছি, নির্লজ্জ লুচু লোকটার কথা কেন ভাবছিস পচা আদ্রিতা? ভাবিস না তার কথা, সে একটা বাজে লোক। আসিফ আদনান এগিয়ে আসে। আদ্রিতা দিকে তাকিয়ে হেসে বলে, এখানে একা দাঁড়িয়ে আছো কেন? ওই আপনাকে খুঁজছিলাম। আমি ওই দিকে ছিলাম, ওখানকার ভিউ বেশি জোশ, চলো যাই। আদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পাশাপাশি হাঁটতে থাকে আসিফ আদনান। অ্যানির কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে। ভাবখানা এমন যেন বোঝার চেষ্টা করছে এই মালটা আবার কে। আসিফ খেয়াল করে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় অ্যানির কোমল ভরপুর শরীরে। বিরক্ত অ্যানি মুখ ঘুরিয়ে মিউ মিউ আওয়াজ তুলে। আদ্রিতা হেসে বলে, ও আসলে অপরিচিত মানুষের দেখলে ভয় পায়। তো পরিচয় করিয়ে দাও, বলো আমি ওর বাবা। লজ্জা পায় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে। গাল দুটো লাল হয়ে ওঠে। আসিফ জিন্সের পকেটে হাত ঢুকায়। দূরে চুম্বনে লিপ্ত এক কাপলের পানে তাকিয়ে বলে, তারপর কেমন চলছে দিনকাল?
ভালোই। পেছন থেকে ভেসে আসে কবিতার সুরে। দিনকাল যায় ভালো, রাত হলে হয় কালো, শালা তোর কপাল ভালো, তাসিন ভাই নেই এখানে, থাকলে তুই ভেগে যেতিস, বিদম মার খেতিস। পরিচিত কণ্ঠস্বর শুনে আদ্রিতা পেছন ঘুরে তাকায়। শ্যাম এবং আহাতকে দেখে আশ্চর্য হয়ে বলে, আরে আপনারা এখানে? মাইয়া খুঁজতে আইছিলাম মা। শ্যাম এর সরল জবাব। অ্যানির হাত বাড়িয়ে মিমিউ বলে ওঠে, মানে শ্যামের কোলে উঠবে। শ্যাম হাত বাড়িয়ে নেয় তাকে এবং বলে, এই মফিজ আবার ক্যাডা? হাবলু হাবলু দেখতে কোনো টোকায় নাকি? থতমত খেয়ে যায় আসিফ। নিজের পানে তাকায়। মিট মাই বয়ফ্রেন্ড আদনান আসিফ। আমি হাবলু টাবলু কি বলছেন এসব? শ্যাম গম্ভীর নয়নে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আসিফ আদনানের। দু পা এগিয়ে এসে চুলে হাত বুলিয়ে দেয়। আসিফ অসহায় নয়নে তাকিয়ে থাকে শ্যামের মুখ পানে। চুলগুলো কি আসল নাকি কস্টিউম দিয়ে লাগানো? আহাত বলে, আরে সুপারগুলো দিয়ে লাগানো হতে পারে। আসিফ তাড়াহুড়ো করে বলে, না না, এগুলো আমার আসল চুল। শ্যাম ভুরু কুচকে ফেলে, আমি তোমার নানা? আসিফ শুকনো ঢোক গিলে তাকায় আদ্রিতার পানে। আমি বলতে চেয়েছি। আসিফকে থামিয়ে দিয়ে আদ্রিতা বলে, ও মানে বুঝিয়েছে না না। আমি তো সেটাই বললাম, না না কেন রাখলো আমায়? ছেলে পছন্দ হয়নি। আদ্রিতা তাকে রিজেক্ট করে দাও। ভীষণ গম্ভীর দেখাচ্ছে আসিফের মুখখানা, যেন ভীষণ সিরিয়াস সে, এবং নিজের সিদ্ধান্ত থেকে এক পা নড়বে না। আদ্রিতা কাঁদো কাঁদো স্বরে বলে, ভাইয়া এমন করছেন কেন? উনি ভালো ছেলে। আহাত বলে ওঠে, গোটা দুনিয়ায় আমার বন্ধু আবরারের থেকে ভালো মানুষ দুটো নেই। শ্যাম কবিতার মাধ্যমে ওদের বুঝিয়ে দিত। শ্যাম কবিতা বলার জন্য প্রস্তুতি নেয়। শুকনো কাশি দিয়ে বলতে শুরু করে, ভালো মানুষ কাকে বলে যদি জানতে চাও, আবরার তাসিনের নামটা ভাই জেনে রাখো। তাই আমি তুমি সবাই জানি ভালো কাকে বলে। আমার বন্ধু আবরার একমাত্র ভালো ছেলে। আসিফের মাথা ঘুরছে এমন উদ্ভট কবিতা শুনে। এগুলো কবিতা হলে কবিতাকে কি বলে? আদ্রিতা বুকে হাত গুজে ছোট ছোট নয়নে তাকায় শ্যামের পানে এবং বলে, শ্যাম ভাই, আপনি আমাকে কপি কেন করছেন? এমন কবিতা আবৃত্তি আমি করি। আপনি? আসিফ হতাশ স্বরে বলে, তুমি কবিতা আবৃত্তি করো? আদ্রিতা খুশিতে গদগদ হয়ে বলে, হ্যাঁ, শ্যাম ভাই তো আমার থেকে কবিতা শিখেছে। বলুন শ্যাম ভাই। শ্যাম কথা বলতে পারে না, কেননা তার দৃষ্টি আটকে গেছে আদ্রিতার পেছনে মেরুন রঙের টপস পরিহিত এক রমণীর পানে। আহ, কি সুন্দর দেখতে মেয়েটি। শ্যাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, অ্যানিকে ছুঁড়ে ফেলে মাটিতে এবং শার্টের পকেটে থাকা সানগ্লাস পরে চুলগুলো হাত দিয়ে বুলাতে বুলাতে চলে যায় সেদিকে। অ্যানি বেচারা ব্যথা পেয়েছে মিমিও করে ওঠে। আদ্রিতা তাড়াহুড়ো করে ফেলে কোলে নেয় অ্যানিকে, গায়ে হাত বুলিয়ে কোথাও ব্যথা পেয়েছে কিনা চেক করতে থাকে। আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি এদেরকে এনেছো কেন? আহাত বলে ওঠে, এনেছে তো, তোর প্রবলেম কি? আমাদের বসকে জানিস? তোকে মেরে তক্ত বানিয়ে দিবে। রাগান্বিত কণ্ঠস্বর আহাদের। আসিফ বলে ওঠে, ভাইয়া আপনি রেগে যাচ্ছেন কেন? আমি জাস্ট জিজ্ঞাসা করেছি। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আদ্রিতা চলো তোমায় পৌঁছে দিই। এখানে কি হচ্ছে? আবরার তাসিন। আদ্রিতা চমকায়, ভয়ে আসিফ আদনানের পেছনে চলে যায়। তো আজকের গল্পটি এই পর্যন্ত। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।